আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে এসেছি একটা বিষয় তুলে ধরার জন্য। শৈশবকাল থেকে দেখে এসেছি আলেমগণ আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটি দিক তুলে ধরতেন, এমনকি ইসলামের একটি দিক আমাদেরকে সবসময় তুলে ধরেন। সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছেন খিদায়। কথাটি সত্য এবং ইতিহাসও সেটি আছে। খোদাই পেটে পাথর বেঁধেছিলেন, তবে সেটি একটি পরীক্ষা খনন করার সময় খোদাই পেটে পাথর বেঁধেছিলেন। এটি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সারা জীবনের দিক নয়। অনেকে এটাকে জীবিকা নির্বাহ করতেন, এতটুকু পর্যন্তও বলে ফেলেছিলেন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাদাজান আব্দুল মুত্তালিব ছিলেন একজন স্বনামধন্য ব্যবসায়ী। নবীজির পিতা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ব্যবসায়ী। এমনকি খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজেই ছিলেন একজন ব্যবসায়ী এবং অল্প বয়স থেকেই তিনি ব্যবসা করতেন। কিন্তু আমাদের আলেমগণ কেন এই দিকটি তুলে না ধরে সবসময় এই কাহিনী তুলে ধরেন যে ইসলামে সাহাবায়ে কেরাম গরিবী হালতে জীবনযাপন করেছেন, আমরা যেন চিত্তবৃত্ত নিয়ে না থাকি, আমরা যেন অর্থের পেছনে না দৌড়াই। দেখুন, আজকে আপনাদেরকে আমি একটা বিষয় তুলে ধরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একজন অন্যতম সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো একটি সাধারণ বিষয়, তিনি ব্যবসা শুরু করেছিলেন শুধুমাত্র 2 দিনার কিংবা 4 দিনার দিয়ে। বর্তমান যুগের হিসাবে তখনকার যুগের 1 দিনার বর্তমানে একটি ভেড়া পাওয়া যায়। তো একটি ভেড়াকে যদি আমি 10,000 টাকা মূল্যমান ধরি, তাহলে তিনি 2 অথবা 4 দিনার, ধরে নিলাম 4 দিনার, 40,000 দিরহাম দিয়ে, 40,000 টাকা দিয়ে তিনি ব্যবসা শুরু করেছিলেন। জাস্ট আপনাকে একটা হিসাব দেখাই, ইন্তেকালের সময় এই সাহাবীর সম্পদের পরিমাণ কতটুকু ছিলেন। 1000টা উট, অর্থাৎ তিনি যখন ইন্তেকাল করছেন তখন তার কাছে ছিল 1000টা উট, 3000টি ভেড়া, 100টা ঘোড়া এবং জমিতে পানি দেওয়ার জন্য 20টা উট ছিল, এগুলো আলাদা কিছু উট, এবং ক্যাশ ছিল 19,20,000 দিরহাম। অর্থাৎ যেটিকে আপনি যদি দিনারে ভেড়ায় রূপান্তর করেন, 1,60,000 ভেড়া কেনা যাবে এই অর্থ দিয়ে। তো যদি একটি ভেড়ার দাম হয় 10,000 টাকা করে, তাহলে আপনি চিন্তা করতে পারছেন 1,60,000 ভেড়ার দাম কত? 160 কোটি টাকা। আপনি কি জানেন এই সাহাবী কে ছিলেন? তিনি ছিলেন নবীজি যে 10 জন সাহাবী, অর্থাৎ আশারায়ে মুবাশশারা যারা ছিলেন, 10 জন সাহাবীকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম একজন সাহাবী ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি আমরা কি তাদের চাইতে বেশি ইবাদতগুজার হয়ে গিয়েছি? আমরা কি তাদের চাইতে বেশি অর্থলোভী হয়ে গেছি? না। ইসলামের শুধুমাত্র খাইবার যুদ্ধ পর্যন্ত প্রথম দিকে ইসলামের আর্থিক অবস্থা খারাপ ছিল। ঠিক খাইবার যুদ্ধের পর থেকেই মুসলমানদের আর্থিক অবস্থা ইউটার্ন নেয় এবং এমন পরিস্থিতিতে চলে যায় সাহাবায়ে কেরাম অর্থ দান করতেন আর তাদের কাছে আসতো। এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এবং অন্যান্য সাহাবায়ে কেরামের ব্যবসার বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমি ভবিষ্যতে আরও কিছু তথ্য আপনাদেরকে দিব। জাস্ট আপনাদেরকে একটি বিষয় জানানোর জন্য এই কথাটি বলছি। আলেমদের, যদি আমার কোনো আলেম শুনে থাকেন, আপনাকেও জানাবো, অনুরোধ করব, আপনারা সেই দিকটি তুলে না ধরে মুসলমানদের যে একটি মর্যাদাপূর্ণ সময় ছিল প্রথম যুগে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহেরি যুগেই ছিল, সেটি একটু তুলে ধরবেন। আজকে মুসলিমদেরকে এভাবে অবজ্ঞা করা হয় শুধুমাত্র এই একটা কারণে, মুসলমানদেরকে এতিম ভাবা হয়। এমন হালত দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, আমাদের শুধু ব্যক্তিগত আত্মসম্মান বোধে ক্ষতি হয় তা কিন্তু নয় একজন মুসলিমের, বরঞ্চ এটা প্রাতিষ্ঠানিকভাবে কিন্তু এই ক্ষতিটি হচ্ছে। তো আমি আপনাদেরকেও, যারাই দেখছেন তাদেরকে অনুরোধ জানাবো, আপনারা ব্যবসায়িক দিকটা একটু সাহাবায়ে কেরামের ব্যবসায়িক জীবনীগুলোও পড়ুন, জানুন। ইনশাল্লাহ আপনার মনেও অর্থ উপার্জন করার জন্য,
ব্যবসার জগতে এসে অর্থ উপার্জন করার জন্য আপনার মনেও ইচ্ছা লালন করবে বলে আমি প্রত্যাশা ব্যক্ত করছি, কারণ এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তো বটেই, সাহাবায়ে কেরামের সুন্নত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।